हेलो गाइस, आई एम माठा। আরে খুদা রে খুদা, এ কি কায়দা বায়দা, এ কেম্মা এ কি অরে? আরে আমার কতটা চলে গেল রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি কালাবাই, নতুন আর একটি বস্তা পচা সস্তা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা দাম্মাম জুবাইল থেকে যাব তাবুক। বাসে উঠে বললাম, ওই যে ছিল আমাকে মার্সিডিজ বাস। উঠে দেখেন কি সুন্দর পরিবেশ, চারদিকে গাছপালা কত। সৌদিতেও এত গাছপালা আছে, এত রোদ মইদ ওঠে। এ কত বড় খান ক্যাপসুল, এ ক্যাপসুল খাবি কিনা, মনে হয় যার মেলা গ্যাস সে খাবি। তা নালি ভাই এত বড় ক্যাপসুল দিয়ে কি করবি? আমাকে বাঙ্গার রাস্তায় চলে আইছি, বাঙ্গা গোল চত্বর। কিন্তু না, পরে দেখলাম যে না, আমরা বাঙ্গা না, দিয়ে আমরা সৌদি আরব আছি। দেখতে দেখতে এখন মার সাথে দেখা হলো যে মা তার বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যাচ্ছে। ওরা এখনো 88 নেই তো তাই। আরে গুলিস্তান দেখছেন, গুলিস্তানের জ্যাম। আমি ভাবতাম খালি আমাদের বাংলাদেশে খালি জাম হয়। ওরে বাবা, এই সৌদিতেও দেখি জাম হয়। সে কি এদেশে জাম? কত বড় জাম, 3-4 কিলোমিটার। রে কি কন্ত গাইস, এটা হচ্ছে গড়ির কাটা না, এটা মার্সিডিজ গাড়ি। আমরা কামলা বলি কি, আমাকে দাম আছে মার্সিডিজ গাড়িতে নেয়। আর এখানে খেপসা খালাম, তো খেপসা খাবো, সেই খেপসার বিল দিতে হচ্ছে আগেই, খাওয়ার আগে ঠা দিতে হবে। ফাইজলেই ভেজে নি মামা বাড়ির আবদার, কিন্তু পরে গিয়ে দেশ বলে কিছু করতে পারলাম না। আমাকে এলাকা বলে বাইরে ওই দিতাম তৈরি। দেখছেন এই যে খেপসা দেখছে, সারা রাত যে খেপসা দেশে এ খাওয়া যায় না। ওইদিকে আর একজন গরুর মতো কফি খাচ্ছে। খাইছিলাম বাড়ি দাইঠে, দুপুরে খাই নেই তো তাই। এই দেন বিল্লাল কাকার বই সব কফি। কফি কি মানসি খায়? ও শালারা ঠিক পায় না, সব গরু ছাগলে খায়। हेलो गाइस, आई एम माठा। তো মাঠা খাতি খাতি দিলাম আটা। এদিকে আমাদের বাস, এই যে দেখেন কি সুন্দর ওই দেখান বাস। বাসের দেখতে দেখতে ভালোই আছে, কিন্তু বাস চালার ড্রাইভার চালাবার পারে না ভালো। আস্তে আস্তে টিপুস টিপুস করে চালায়। দেখতে দেখতে বাসের ঠ্যাং ঘুরে গেছে, মানে বাস লিক হয়ে গেছে। লিক মিক সাইডে বাসে উঠে দেই কি, ও বাবা, বাসের দিয়ে চার্জ দেওয়ারও সিস্টেম আছে। এখানে সবাই মোবাইল টোবাইল চার্জ ভাঁজ দিচ্ছে। এই দেখেন খালি বালি আর বালি, সাইড দিক যেখানে তা হাসছি সেখানেই বালি। এ যদি আমাদের বাংলাদেশ হতো, সব বালি বিটারা নিয়ে যেত, ঘরে ঘরে বোতল ভরে ভরে বালি ধুয়ে যেত। এর ঘরে বালি পাওয়া যেত, বালছির নিচে বালি, খাটের তলে বালি, কুটুম বাড়ি নিয়ে যেত বালি। আর আওয়ামী লীগের নেতারা কত যে এই বালি আমাদের ওরা দখল দিয়ে দিত। দেখতে দেখতে হাগামতার জন্য চলে আসলাম। একখান তেল বললো, গাড়িওয়ালা তেল বললো, আর আমরা একটু হাগেমিতে নলাম। একটু এই যে আবার পুলিশ মামার আছে এক দিতেছে। ওরা মনে হয় জানে না আমরা জাতীয় সংসদ নির্বাচনের ওই যে নুরুফেকলা আছে না, তার দলের লোক। তালিপাড়া ক্যাম্পাই চেক দিত। বাইরে ভাই 2200 কিলোমিটার রাস্তায় আমাদের 5 বার চেক করছে। আমার পরান তো বিচির তলে চলে গেছিল বইতে, যে কি দেখি হয় না না হয়। আমি তো কিছু জানি না, ঠিক পাচ্ছিলাম না। প্রথমবার দেখছেন কি সুন্দর জায়গা। আমার সাথে প্রেম করলে এখানে ঘুরবার নিয়ে আসবানি। আমরা এখন চলে আইছি পাহাড়ি রাস্তায়। এই নাস্তা যদি না ফুইরই তালি কেমন হতো তুমি কও তো। যদি দুনিয়াটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো। এই খাইজোর বাগান লাগাইছে কিনা, খালি খাইজোর গাছ আর খাইজোর গাছ। সৌদি বইরেই খালি খাইজোর গাছ, অথচ খাইজোর খাতে পারতেছি না। এই আমাকে রুট গুলো ছেড়ে দিছি, এখান গাছ পাতা খাই বেড়াচ্ছে। সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবে না, যার বাড়ি তাকে তা। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাকে তামিম ক্যাম্পে। এই ছিল আজকের ভিলগ, এসেছিল আজকের ব্লগ, শেষ হয়ে গেল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। আমরা 2200 কিলোমিটার রাস্তা জার্নি করে গুয়ামুয়া ব্যথা হয়ে গেছে, ঘুমাবো রাহি।